অবশেষে পুলিশের জালে চট্টগ্রামের বহু বিতর্কিত আওয়ামী লীগ নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম। পুলিশ বলছে গ্রেফতার এড়াতে কম কৌশল নেননি এই শীর্ষ ভূমিদস্যু। জুলাই আন্দোলনে ছাত্র জনতার পর হামলায় সরাসরি অংশ নিয়েছেন জসিম। গ্রেপ্তারের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি এই বিতর্কিত আওয়ামী লীগ নেতা। নিজের নামে 18টি মামলার পাশাপাশি পাহাড় দখল ছাড়াও রয়েছে বিস্তর অভিযোগ। গেল বুধবার ঢাকার বসুন্ধরা থেকে তাকে আটক করে শুক্রবার আনা হয় চট্টগ্রামে। পুলিশ বলছে গ্রেপ্তার এড়াতে বহু কৌশল নিয়েছিলেন জসিম, এমনকি ধরার আগ মুহূর্তেও চেয়েছিলেন পালিয়ে যেতে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতর্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয় এবং 40 থেকে 50 জন সাধারণ ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। পুলিশ জানায় মুরাদপুরে হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন জসিম। 5 আগস্ট পরবর্তী সময়ে গা ঢেকে নেন শীর্ষ ভূমিদস্যু হিসেবে পরিচিত এই আওয়ামী লীগ নেতা। গত 16 ফেব্রুয়ারি তাকে ধরতে নগরীর অলঙ্কার মোড়ে একটি ভবনে অভিযান চালানো হলেও কৌশলে সটকে পড়েন তিনি। তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী জামিনের আশায় নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন এমন একটি তথ্য প্রচার হলেও তা নাকচ করে দেন কর্মকর্তারা। হাস্যকর একটা স্টেটমেন্ট। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1.5 দশক ধরে আকবর শাহ সহ বিশাল এলাকা জুড়ে রীতিমতো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জসিম। চাঁদাবাজি, পাহাড় কাটা, ভূমি দখল সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি জসিম। তিনি 2023 সালের 26 জানুয়ারি তৎকালীন বেলার প্রধান নির্বাহী ও বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলা মামলার প্রধান আসামি। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।